রাজনীতি আগে অর্থনীতি পরে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন নীতিতে চলছেন বলে মনে হচ্ছে, কারণ অনেক ঘোষণা থাকা সত্ত্বেও তারা বলছেন বাংলার জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভাট বকা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হামটি ডামটি বাজেট। স্যার, আমার এই প্রশ্ন, বাংলার জন্য তো শুধু বাজেট নয়, গোটা দেশের জন্য বাজেট, প্রত্যেকটা অংশের জন্য কিছু না কিছু ঘোষণা থাকবে, বাংলার জন্যও ছিল। এই বাজেট সম্পর্কে, বাংলার ঘোষণা সম্পর্কে আপনার মতামত স্যার শুরুতেই। আমি একটা বিষয় বলবো, যেটা পশ্চিমবঙ্গ সরকার কয়েক বছর আগে তুলে দিয়েছে, সেটা হচ্ছে মূলধনী ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেটা পশ্চিমবঙ্গের বাজেট থেকে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ রেভিনিউ আর ক্যাপিটালের মধ্যে যে পার্থক্য সেটা একদম মুছে দেওয়া হয়েছে। অথচ এই সরকারি এবারে নির্মলা সীতারামনের নবম বাজেটে 12 লক্ষ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে বরাদ্দ করা হয়েছে, যেটা ইকোনমি অ্যাক্সিলারেশনে কাজে লাগে। পশ্চিমবঙ্গের জন্য যা ঘোষণা হয়েছে তাতে নতুন চাকরি হবে কি হবে না ছেলে মেয়েদের, তাতে ব্যবসা আসবে কি আসবে না, পশ্চিমবঙ্গের অর্থনীতি বাড়বে কি বাড়বে না। দেখুন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে 12,000 কোটি টাকা, 12 লক্ষ কোটি টাকা বলা হয়েছে, প্রত্যেকটা রাজ্যেই সেটা সংযুক্ত হবে এবং সেটা অবশ্যই ইকোনমির যে মরা গাং তাতে বান আসবে। এটা যে কোনো বাম আমলের অর্থনীতিবিদ অশোক মিত্র বলেছিলেন যে যত ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর জোর দেওয়া হবে, ভবিষ্যতের শিল্পায়ন, ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত হবে।